ওয়েলকাম টু ডিএসপি। তোমাদের ডিএসপি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যে তোমাদের যে বীজগণিতের কোশ্চেনগুলো কি ধরনের হয়, কোশ্চেনগুলো যে ছেড়ে আসো, সেই কোশ্চেনগুলো কিভাবে ডিল করতে পারি বা কিভাবে করতে পারি সহজ উপায়ে, সেই প্যাটার্নগুলো আজকে আমরা শিখবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তবে তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী এই প্যাটার্নগুলো টাইপেরই কোশ্চেন আসবে। সেই প্যাটার্নগুলো যদি তোমরা সেই পরপর মনে রাখার চেষ্টা করো যে এইভাবে হয়, তাহলে তোমরা সেই কোশ্চেনগুলো করে আসতে পারবে। তো লক্ষ্য রাখো, ডিএসপির মধ্যে যে কোশ্চেনগুলোর মধ্যে পরপর কোশ্চেনগুলো আমরা এগিয়ে যাই। তো দেখো, তো আর সেটাকে নোট ডাউন করো, কিভাবে সেই ক্লাসগুলো কিভাবে সহজে করতে পারি সেই জিনিসগুলো দিকে লক্ষ্য রাখো। দেখো, তোমাদের কোশ্চেন একটা বোর্ডের মধ্যে দেওয়া হয়েছে, সেই কোশ্চেনটা কিভাবে করেছি সেটা দিকে লক্ষ্য রাখো। দেওয়া হয়েছে কি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। আমাকে চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান চেয়েছে আমাকে। তাহলে দেখো, আমরা একটু সাজানো লেখার চেষ্টা করি। এটাকে আমরা লিখলাম কি, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 আর 6x-টাকে এদিকে নিয়ে যায়। তাহলে এটাকে পাবো কি, এক্স স্কোয়ার, এক্সটাকে নিচে চলে আসি, 1 এক্সটাকে ভাগে নিয়ে আসি। তাহলে এটা ভাগ করতে গেলে কত পাচ্ছি, এক্স, আর এটা 1/x। দেখো এই টাইপের একটু প্যাটার্নটা আসলো। তাহলে যদি এটা করতে যাই এক্স স্কোয়ার, এটা তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1/x² যদি করি, তাহলে এটাকে স্কোয়ার করবো -2, তাহলে 36 - 2, তাহলে কত পেলাম, 34। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 34। দেখো এইভাবে যদি কোশ্চেন গুলো করো, তাহলে খুব সহজ উপায়ে তোমাদের কোশ্চেন গুলো নেমে যাবে। তাহলে দেখো, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী কোশ্চেনের দিকে ফিরে এলাম। দেখো পরবর্তী কোশ্চেনটা আগেরটা কি করেছিলাম সেটার মতোই একটু দেখো, একটু যে কিভাবে পরবর্তী কোশ্চেনটা করার চেষ্টা করছি। কোশ্চেনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার 1/x² ইকুয়াল টু 6x। তাহলে আমাকে চেয়েছে কি এক্স স্কোয়ার -1 প্লাস 2x হচ্ছে x। এর উল্টোটা, আগেরটা চেয়েছিল এক্স স্কোয়ার 1/x²। এবার তোমার দেখো একটু উল্টো কেস চেয়েছে, সেটার দিকে একটু লক্ষ্য রাখো। তাহলে এটাকে আমরা একটু সাজানোর চেষ্টা করি। এটা যদি ভাগ করি, এটা দিয়ে এটা কাটতে গেলে কত পাচ্ছি, x, আর এটা যদি ভাগ করতে গেলে 1/x, এটা x কেটে গেলে 2 থাকছে। তাহলে আমার এই কোশ্চেনটার মান, এর মান চেয়েছে। তাহলে আমাকে দেখো, এখান থেকে যদি এখানে যাই, আমরা এখান থেকে যদি যাই x - 1/x বের করতে হবে। যদি এটা বের করি, তাহলে কি করব, √, এটা তোমার হচ্ছে 66 আর হচ্ছে -2। তো 66 থেকে 2 বাদ দিলে কত হয়, তোমার হচ্ছে 64। তো 64 যদি রুট হয়, তাহলে +-8 হয়। তাহলে আমরা দুটো মান পাচ্ছি, +-8। তাহলে এখানে আমরা দুটো মান পাবো। একটা হচ্ছে তোমার হচ্ছে, দেখো প্রথমে যখন যদি x - 1/x সমান +8 বসাচ্ছি, তাহলে এটা সমান 8 যদি বসায়, 8 + 2, তাহলে কত হচ্ছে 10। যদি x - 1/x ইকুয়াল টু -8 বসাই, তাহলে কি হবে, -8 + 2, তাহলে কত হচ্ছে, -6। তাহলে এটার অ্যান্সার কি পেলাম, +8 আর -6। তাহলে আমরা এই সহজ উপায়ে এই কোশ্চেনগুলো আমরা এগিয়ে যেতে পারি। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাব। এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো চলবে। তোমরা লক্ষ্য রাখো, আরো কিছু কোশ্চেন আসছে, যেগুলো কোশ্চেন তোমাদের কাছে মানে খুব সহজ উপায়ে করে দেওয়ার চেষ্টা করা হবে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। পরের কোশ্চেনটা আমরা ফিরে এলাম। পরের কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো। পরের কোশ্চেনটা কিভাবে করছি একটু লক্ষ্য রাখো। দেখো কি বলেছে, এখানে বলেছে তোমার হচ্ছে a 1/a তার স্কোয়ার সমান হচ্ছে 3 হতে গেলে কি চেয়েছে, তোমার হচ্ছে aq প্লাস 1/aq এর মান চেয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখো a প্লাস 1/aq, a প্লাস 1/a সমান বের করি। এখানে চলে গেলে এই স্কোয়ারটা উপরে গেলে রুট হয়ে যায়। তাহলে আমাকে এটাতে যেতে হবে, মানে বের করতে হবে aq প্লাস 1/aq। তাহলে আমরা কি করব, এটা কিউব করব, -3 ইন্টু এই মানটা কিউব করছি, তাই 3 দিয়ে গুণ করব, মনে রাখতে হবে একটু। তাহলে এটা কি বের করি, যদি এটা কিউব করি, তাহলে 3√3 আর -3√3। বলো 3 থেকে 3√3 বাদ দিলে কত হয়, 0। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে, 0। তোমাদের সূত্র ছাড়া, উইদাউট সূত্র ছাড়া যে কিভাবে করছি সেগুলোর দিকে লক্ষ্য রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে খুব সহজ উপায়ে। পরপর প্যাটার্ন গুলো বুঝতে রাখো যে কিভাবে করছি, তাহলে যদি প্যাটার্ন গুলো যদি করে নাও, তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন করতে সুবিধা হবে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেনের দিকে ফিরে এসেছি। পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো যে পরবর্তী কোশ্চেনটা কি বলেছে। বলেছে তোমার হচ্ছে x 1/x সমান হচ্ছে √21। তাহলে আমার মান চেয়েছে কি এক্স স্কোয়ার,
প্লাস 1/x স্কোয়ার ব্র্যাকেট x প্লাস 1/x এটা মান চেয়েছে। তাহলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান যদি বের করি আমরা, তাহলে এটা কি করব, এই 21 এর স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে দেখো, এটা স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে 21, আর এখানে পাচ্ছি কত প্লাস 2, তাহলে কত পেলাম 23। এটা যদি কিভাবে হয় তোমাদের একটু যদি ফর্মুলা একটু মাথায় রাখো, তাহলে একটু মাথায় থাকবে যে হ্যাঁ এটা যদি বোথ সাইড হোল স্কোয়ার করি তাহলে তোমার এই সূত্রটা পেয়ে যাবো। কেমন করে যদি বলি একটু দেখো, x 1/x তার হোল স্কোয়ার, আর এদিকে বোথ সাইড হোল স্কোয়ার করলাম, তাহলে এটা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, এ দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে কি 21। তাহলে আমরা দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত পাচ্ছি 21 প্লাস 2, তার মানে 23। এই সূত্রটা ডিরেক্ট আমি বলছিলাম কি বললাম তোমাকে, যদি এখান থেকে প্লাসে যেতে হয় তাহলে কি করবো কি, তাহলে এই প্লাসে যেতে হচ্ছে এই চিহ্ন অনুযায়ী পরিবর্তন করবো, এটা আমরা এই চিহ্ন অনুযায়ী পরিবর্তন করব। যদি এখানে মাইনাস যেতে হতো তাহলে মাইনাস করতে হতো, প্লাস যেতে গেলে প্লাস করতে হচ্ছে। তাহলে আমরা কত পেলাম 23। আর একটা জিনিস চেয়েছে দেখো, তোমার হচ্ছে x প্লাস 1/x, এখান থেকে আসছে এবার x প্লাস 1/x যদি করি তাহলে করবো কি 23 প্লাস 2 তার রুট, তাহলে 23 প্লাস 2 যদি করি 25, 25 এর রুট কত হয় 5, তাহলে 25 এর রুট হচ্ছে 5। আমাকে চেয়েছে এর মান, তাহলে এর মানটা দেখো এখানে আছে 23, যদি আমি এখানেই বসাই 23 গুণিত 5, 23 গুণিত 5 যদি গুণ করি তাহলে 3 5 15, 5 দুগুণে 10 11, 115। তাহলে এটা এই সহজ উপায়ে এই সূত্র, আমরা সূত্রটার নামও রেখে একটু এই প্যাটার্ন গুলো কিভাবে করছি পরপর কোশ্চেন গুলো দেখো, তাহলে তোমরা প্যাটার্ন গুলো অবগত হয়ে যাবে যে এইভাবে হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। পরের কোশ্চেনে ফিরে এলাম, পরের কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো কিভাবে করা হয়েছে সেটার দিকে একটু ফলো রাখো। দেখো তোমাকে কি বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, আমায় চেয়েছে a টু দি পাওয়ার 9 এর মান। তাহলে দেখো এটা একটু ফর্মুলা যদি মনে রাখো, যদি a কিউ মাইনাস বি কিউ, এই a কিউ বি কিউ এর মান যদি সূত্র ফর্মুলা মনে রাখো তাহলে তোমার কোশ্চেন হয়ে যাবে। তাহলে a কিউ বি কিউ মানে কি a মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। তাহলে আমরা দেখো এটা একটু যদি আমি বোথ সাইড এ মাইনাস 1 এটা গুণ করি তাহলে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তাহলে এখানে যদি জিরোর সঙ্গে এ মাইনাস 1 গুণ করি তাহলে এটা জিরোই হবে, আর এটা কি হয়ে আছে এ কিউ মাইনাস 1 হয়ে আছে, তাহলে এটা 0। তাহলে এ কিউ সমান কত 1, তাহলে এ সমান কত, এ সমান পেলাম 1। দেখো এর মান যদি 1 হয় তাহলে আমার চেয়েছে কি a টু দি পাওয়ার 9, a টু দি পাওয়ার 9, তাহলে এর মান 1 এর মাথায় যদি 9 বসাই তাহলে 1ই হবে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে কি 1। তো পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম, পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো কিভাবে আমরা কোশ্চেনটা করছি। কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/5 এক্স প্লাস এ স্কোয়ার, এখানে এ এর মান চেয়েছে এ, তাহলে আমাকে দেখো একটু যদি আমরা সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই যে দুই এক্সট্রা নিয়ে এসেছি তাহলে দুইটা এখানে নিচে নিতে হবে, তাহলে এই দুই কাটলে সেম হয় দেখো, তাহলে 2 এক্সট্রা নিয়েছি প্লাস এ স্কোয়ার নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এখানে পাচ্ছি 10 আর এক্স প্লাস এ স্কোয়ার। একটু আমি প্যাটার্নটা লিখলাম, ডিরেক্টলি বলতে পারতাম কিন্তু প্যাটার্ন দেখে একটু দেখো। তাহলে দেখো এ সমান হচ্ছে এক্স আর 2 আর বি সমান কত, বি সমান হচ্ছে কি 1/10, তার মানে এটার মান এ এর মান কি হচ্ছে, এ এর মান হচ্ছে 1/10, তাহলে অ্যান্সারটা কি হয়েছে এর মান 1/10। দেখো ফর্মুলাটা একটু আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 2 1/10 প্লাস এক্স প্লাস 1/10, তাহলে এটা দেখো ফর্মুলার মধ্যে চলে এলো। তাহলে আমরা কি পাচ্ছি কি এটার মান হচ্ছে কি তোমার এ এর মান হচ্ছে কি 10। তো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে, পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম, পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো কি চেয়েছে, পরবর্তী কোশ্চেনের দিকে একটু লক্ষ্য দেখো কি বলেছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা সমান দেওয়া আছে, তোমার কি এটার মান চেয়েছে কি আলফা বিটা, এর হচ্ছে দুটো রুট হচ্ছে আলফা বিটা, আর চেয়েছে কি আলফা বাই বিটা, বিটা বাই আলফা মান চেয়েছে। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা এর রুটের মান হচ্ছে এই 7টা বসবে আর এই দুইটা নিচে এলো, আর আলফা ইন্টু বিটা হচ্ছে
আলফা ইন্টু বিটা সমান হচ্ছে কি এটা 12, এই ভাগ দুইটা ভাগে চলে আসবে। এখানে কিছু না থাকলে অন বসতো, কিছু এখানে 2 আছে তাই 2 বসছে, তাহলে কাটি, এটা 6 পেলাম। আমাকে চেয়েছি কি আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান চেয়েছে। তাহলে এটার মান যদি বের করি আলফা প্লাস বিটা এর লসাগু, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। কি করে পেলাম? এ বিটা বিটা কেটে গেল, আলফাটা উপরে চলে গেল, তাহলে আলফা স্কোয়ার, এই আলফা আলফা কেটে গেল, বিটা বিটা উপরে চলে গেলে বিটা স্কোয়ার। এটা সমান আমি মান বের করতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। দেখো এটার মান দেওয়া আছে, তাহলে কত আছে এটার মান 7/2 তার স্কোয়ার মাইনাস 2 গুণিত 6 ডিভাইডেড বাই আলফা বিটার মান কত 6। তাহলে বসাতে পারি কি 7 এর স্কোয়ার 49, এই 4 এটা 2 এর স্কোয়ার করলে 4, এই 4টা এখানে 6 দুগুণী 12, 12 4 6, 6 দুগুণী 12 আর 4 4 4 12 48, এখানে 48 বসলো আর নিচে 6, নিচে কত বসছে 4/6। তাহলে কত পাচ্ছি 1 বাদ দিলে 1 আর নিচে 4 6 24। তাহলে অ্যান্সার কত পেলাম 1/24। তাহলে আমরা এই কোশ্চেনটা এভাবে সলিউশন করতে পারি। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, a প্লাস বি প্লাস সি সমান 1। আমার চেয়েছে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই সলিউশন চেয়েছে। একটু লক্ষ্য রাখো, যদি আমরা তিনটে মান a সমান b সমান c ধরি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে বলতে পারি কি এখানে এটা সমান ধরলাম কে ধরতে পারি, বা কিছু তোমার হচ্ছে ধরলাম হচ্ছে কে ধরলাম, কে সমান কি এটা তিনটে যদি একই হয় 3k সমান হচ্ছে 1, তা কে সমান কত 1/3। তো এটার দিকে লক্ষ্য রাখো, এটা কি বলেছে, এর মান হচ্ছে দেখো 1/k, দেখো a b c এটা সমান কে ধরেছি, তাহলে ধরতে পারি কি বি এর মানও কে, সি এর মানও কে, তাহলে এটা সমান বলতে পারবো কি 3/k, আর কে এর মান কি আছে 1/3, তার মানে কি বসতে পারি 3, আর এখানে 1/3 সমান কি হচ্ছে 3, এই 3টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে কত পেলাম 9। আর এর সলিউশন অ্যান্সার কি হচ্ছে 9। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। তোমরা অবশ্যই ডিএসপির মধ্যে লক্ষ্য রাখো, তাহলে তোমাদের যে পরবর্তী এক্সামগুলো থাকবে তোমাদের জন্য বেনিফিট আসবে। তোমরা সঙ্গে থাকো এবং হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করো। পরবর্তী কোশ্চেন থেকে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনটা দেখো কি লেখা আছে, বলেছে কি 3x প্লাস 1/x সমান 1 দেওয়া আছে। তাহলে বলি x প্লাস 1/x সমান হচ্ছে 1/3। তাহলে আমরা দেখো কি চেয়েছে, তোমার হচ্ছে চেয়েছেটা কি, তোমার হচ্ছে x কিউ প্লাস 1/x কিউ প্লাস 1 এর মান চেয়েছে। তাহলে আমাকে বের করতে হবে x কিউ প্লাস 1/x কিউ এর মান বের করতে হবে। এটা বের করতে গেলে 1/3 তার হোল স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 3 ইন্টু 1/3। তাহলে এখান থেকে পাই, এটা যদি করি তাহলে 1/27 হচ্ছে, এই 3 3 কেটে গেলে কত হচ্ছে -1, এটা থাক। এবার বলেছে দেখো x কিউ প্লাস 1/x কিউ প্লাস 1 এর মান চেয়েছে। তাহলে এটার মান কত পেয়েছি 1/27 -1 আর প্লাস 1 ছিল, তাহলে -1 প্লাস 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 1/27। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে 1/27। কোশ্চেন গুলো সলিউশন দেখো আর এগিয়ে যাও পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেনের দিকে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো কি বলেছে, যে 5x কিউ মাইনাস 3x স্কোয়ার y প্লাস 4y স্কোয়ার x স্কোয়ার মাইনাস 6 এই বহুপদ ডিগ্রি চেয়েছে। বহুপদ ডিগ্রি বের করতে গেলে যে সর্বোচ্চ ঘাত দেখতে হবে x আর y, বা তিনটে ভেরিয়েবল থাকতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ ঘাত বদলে কোথায় সবচেয়ে বেশি অবস্থান করছে। সর্বোচ্চ ঘাত দেখো, প্রথমটা হচ্ছে এক্স কিউ কিন্তু ওয়াই নেই, তারপর দ্বিতীয়টা দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে কিন্তু ওয়াই এর ঘাত হচ্ছে ছোট, পরবর্তীটা দেখো ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার এর ঘাত আছে, দেখো দুই জায়গায় একই ঘাত রয়েছে, মানে সর্বোচ্চ ঘাত রয়েছে এখানে। তাহলে কি হচ্ছে 2 প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে ডিগ্রি বহুপদ ডিগ্রি হচ্ছে কত 4, বহুপদ ডিগ্রি হচ্ছে কত 4। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, বলেছে কি দুটি বহুপদের গুণফল দেওয়া আছে, যদি একটি তোমার হচ্ছে x-5 হয়, অপরটি কত চেয়েছে। তো বহুপদের গুণফল দেওয়া আছে কত x কিউ প্লাস 6x
-5x² -30 এটা চেয়েছে। দেখো এটা গুণ করে তো এই সংখ্যাটা মানে দুটো সংখ্যা গুণ করে তো তোমার এই সংখ্যাটা আছে। তাহলে আমরা যদি বলি x - 5 এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা তো এর মধ্যে ঢুকে আছে, এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তোমার হচ্ছে অপর সংখ্যাটা। তাহলে কি করে পাবো দেখো, একটু সাজিয়ে লিখি, x³ প্লাস x³ মাইনাস মানে x² আগে নিই -5x² প্লাস 6x -30 আর এটা দিয়ে ভাগ করি। তাহলে ভাগ করতে গেলে x - 5 কি করে ভাগ করবো দেখো, এখানে কি আছে x³ আছে, তাহলে এখানে কি আছে x আছে, তাহলে কটা লাগছে 3টে, তার মানে দুটো দিয়ে গুণ করলে x² দিয়ে গুণ করলে দেখো 3টে হয়ে যাবে, দুটো এখানে মাথায় দুটো আর এখানে একটা, 3টে হয়ে যাচ্ছে, তাহলে x³ হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ, তাহলে দেখো -5 আছে তাই মাইনাস বসালাম, তাহলে কত হচ্ছে 5x², তাহলে আর যাচ্ছে না, তাহলে এটা মাইনাস, দুটো মাইনাস থাকলে কি প্লাস, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 6x - 30। এবার আবার দেখো এখানে কি আছে 6 আছে, 6x আছে, তাহলে এখানে x আছে, তাহলে 6 দিয়ে যদি গুণ করি 6x পেয়ে যাবো। তাহলে এখানে কি আছে, সামনে কিছু নেই, প্লাস আছে, তাহলে প্লাস হবে +6, তাহলে কি পেলাম 6x, আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বললো 5×6 = 30। তাহলে দেখো পুরোটাই কেটে যাচ্ছে, এটা দুটো প্লাস মানে মাইনাস হবে, দুটো মাইনাস প্লাস হচ্ছে, তাহলে কেটে গেল, তাহলে কত, তাহলে পড়ে থাকলো কি পেলাম এটা x² প্লাস x, তাহলে অ্যান্সার কি পেলাম দেখো, অপশন নাম্বার বি এর দিকে দেখো 6 প্লাস x² লেখা আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব, কিভাবে সলিউশন করছি ডিএসপির মধ্যে লক্ষ্য রাখো। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনটা দেখো, একটা দেওয়া আছে বহুপদ রাশি দেওয়া আছে যাকে x + 5 দিয়ে ভাগ করতে গেলে ভাগশেষ 3 থাকছে, কে এর মান সলিউশন চেয়েছে, কে এর মান চেয়েছে, তাহলে সংখ্যাটা কি x³ + 7x² প্লাস kx প্লাস 18 = আমরা ভাগশেষ কত থাকছে দেখো, ভাগশেষ কিছু না থাকলে 0, ভাগশেষ এখানে রয়েছে 3, তাহলে 3 বসালাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো, সংখ্যাটা কত দিয়ে ভাগ করতে বলেছে, ভাগ করতে বলেছে x + 5, এটা সমান 0, x সমান কত হচ্ছে -5, তাহলে x এর যেখানে যেখানে মান আছে সেখানে -5 বসাও, তাহলে -5x³ প্লাস 7 -5x² প্লাস x -5 প্লাস 18 = 3। তাহলে সলিউশন করি, এটা কত হচ্ছে -125, আর এটা হচ্ছে দেখো মাইনাস, যদি মাইনাস থাকে স্কোয়ার করি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত 25 যদি 5 25, 25কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে পাবো কি 175, মাইনাসে প্লাসে মাইনাস, কত মাইনাস কত পাচ্ছি 5k, আর এখানে পাচ্ছি কি +18 = 3। সলিউশন করি, তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে +50 আর 18, তাহলে কত হচ্ছে 68 পাচ্ছি, আর হচ্ছে -5k, আর এখানে 3 আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে -5k, তাহলে 3 -68, তাহলে বাদ দিলে কত হচ্ছে -65, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে k সমান থাকছে কি এই 5 ভাগ করলে 5×65, তাহলে k এর মান কত পেলাম 13। তাহলে এইভাবে এই সলিউশন গুলো করতে পারি। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। এই কোশ্চেনে ফিরে এলাম, পরবর্তী কোশ্চেনটার দিকে দেখো, পরবর্তী কোশ্চেনটা আগের কোশ্চেনের মতোই একটু, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে x - 6 হচ্ছে উৎপাদক হয়, তাহলে x² + px + 3p এর মান কত হবে, যদি এর মান যদি হয় তাহলে p এর মান কত হবে, তাহলে p এর মান চেয়েছে, আমাদের p এর মান যদি বের করতে হয় তাহলে আমরা দেখো x সমান হচ্ছে x - 6 সমান হচ্ছে 0 ধরতে হবে, x সমান কত হচ্ছে 6, তাহলে এখানে কি দেওয়া আছে x² + px + 3p = 0, তাহলে এখানে x এর মান কত আছে 6, তাহলে 6 এর স্কয়ার এটা প্লাস p এর সঙ্গে 6 গুণ করতে গেলে 6p, 6p লিখলাম, এখানে 3p আছে = 0, তাহলে এটা কত 36, আর এটা কত হচ্ছে 9p = 0, তাহলে 9p যদি করি তাহলে কত হচ্ছে, এদিকে গেলে -36, তাহলে কত হচ্ছে p এর মান, তাহলে -4×9 = 36, তাহলে -4, তাহলে অ্যান্সার কি, p এর অ্যান্সার কি পেলাম -4। তাহলে এই পরবর্তী কোশ্চেনগুলোর দিকে আমরা এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেনটার দিকে দেখো, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে যদি আমরা নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে বলেছে, তাহলে এই ধরনের সলিউশন করতে গেলে যে সংখ্যাটা দেওয়া আছে, ধরো 2x⁻15 -x⁻12 +x⁻9 +4, এর মান যদি 0 হয় তাহলে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, তাহলে 0 মানটা কি করে হতে পারে,
অপশন ধরে এই সব কোশ্চেনগুলো অপশন ধরে করব, তাহলে স্যার সুবিধা হবে। অপশনটা কি? প্রথম অপশন হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে 0 দেওয়া আছে বলতে 0 ধরতে হবে, x প্লাস 1 সমান হচ্ছে 0, তাহলে x সমান কত হচ্ছে -1, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসাবো। দেখো সলিউশনে 2 মাইনাস 1 x টু দি পাওয়ার 15 -1 x টু দি পাওয়ার 12 -1 x টু দি পাওয়ার 9 প্লাস 4। দেখো যদি তোমার হচ্ছে যদি বিজোড় থাকে তাহলে এটা মাইনাস মাইনাস ভ্যালু হবে, যদি জোড় থাকতো উপরে পাওয়ারে তাহলে সেটা হচ্ছে প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস হয় একের পাওয়ারে যতই থাকুক সেটা একই হবে, তাহলে এটা মাইনাস হচ্ছে -2। আর এখানে কি আছে? এখানে মাইনাস ছিল, তাহলে পাওয়ারে যখন জোর আছে তাহলে কি হয়ে যাবে? জোর হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস, তাই মাইনাস বসলো -1। আর এখানে কি হবে? দেখো এটা -1 প্লাস 4, তাহলে দেখো -2 -1 -1, তাহলে কত? -4 আর +4, বাদ দিলে কত হচ্ছে? 0। তাহলে একটা দেখ প্রথম সলিউশনে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাহলে ইকুয়াল টু মানে 0 হতে হবে। যদি 0 না হয় তাহলে সেটা কিন্তু ঠিক হবে না, তো পরের অপশনটা চেক করতে হবে, তখন পরের অপশনটা চেক করতে হবে, যদি এখানে মিলে যাচ্ছে তাই এই অপশনটা চেক করলেই হবে। তাহলে এর অ্যান্সার আমরা কি পাচ্ছি? তাহলে প্রথম অ্যান্সার অপশন নাম্বার এ, তাহলে হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী কোশ্চেনটার দিকে দেখো, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে যদি আমরা নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে বলেছে, তাহলে এই ধরনের সলিউশন করতে গেলে যে সংখ্যাটা দেওয়া আছে, ধরো 2x টু দি পাওয়ার 15 মাইনাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 9 প্লাস 4, এর মান যদি 0 হয় তাহলে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, তাহলে 0 মানটা কি করে হতে পারে? অপশন ধরে এই সব কোশ্চেনগুলো অপশন ধরে করব, তাহলে স্যার সুবিধা হবে। অপশনটা কি? প্রথম অপশন হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে 0 দেওয়া আছে বলতে 0 ধরতে হবে, x প্লাস 1 সমান হচ্ছে 0, তাহলে x সমান কত হচ্ছে? -1, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসাবো। দেখো সলিউশনে 2 মাইনাস -1 x টু দি পাওয়ার 15 -1 x টু দি পাওয়ার 12 -1 x টু দি পাওয়ার 9 প্লাস 4। দেখো যদি তোমার হচ্ছে যদি বিজোড় থাকে তাহলে এটা মাইনাস মাইনাস ভ্যালু হবে, যদি জোড় থাকতো উপরে পাওয়ারে তাহলে সেটা হচ্ছে প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস হয় একের পাওয়ারে যতই থাকুক সেটা একই হবে, তাহলে এটা মাইনাস হচ্ছে -2। আর এখানে কি আছে? এখানে মাইনাস ছিল, তাহলে পাওয়ারে যখন জোর আছে তাহলে কি হয়ে যাবে? জোর হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস, তাই মাইনাস বসলো -1। আর এখানে কি হবে? দেখো এটাও -1 প্লাস 4, তাহলে দেখো -2 -1 -1, তাহলে কত? -4 আর +4, বাদ দিলে কত হচ্ছে? 0। তাহলে একটা দেখ প্রথম সলিউশনে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাহলে ইকুয়াল টু মানে 0 হতে হবে, যদি 0 না হয় তাহলে সেটা কিন্তু ঠিক হবে না, তো পরের অপশনটা চেক করতে হবে, তখন পরের অপশনটা চেক করতে হবে, যদি এখানে মিলে যাচ্ছে তাই এই অপশনটা চেক করলেই হবে। তাহলে এর অ্যান্সার আমরা কি পাচ্ছি? তাহলে প্রথম অ্যান্সার অপশন নাম্বার এ, তাহলে হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম। পরবর্তী কোশ্চেনের দিকে দেখো কি চেয়েছে, দেওয়া আছে কি x প্লাস মাইনাস আছে -1/x ইকুয়াল টু 11, আমাকে চেয়েছে কি x² প্লাস 1/x², এটার মান চেয়েছে। এটা সমান যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি করব? এই 11² প্লাস 2, 11² কত? 121 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 123, তাহলে এর অ্যান্সার হচ্ছে কত? 123। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেনে ফিরে এলাম। দেখো পরবর্তী কোশ্চেনটা করার আগে বলি যে ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাস এই অনেকগুলো আরো কোশ্চেন নিয়ে আসবো তোমাদের, তোমার ইয়ার্স বাই ইয়ার্স, মানে তোমার হচ্ছে যে রেলওয়ের যে ক্লাস তোমার হচ্ছে কোশ্চেন গুলো দিয়েছে সেই কোশ্চেন গুলো পরপর কোশ্চেন গুলো নিয়ে আসে, সলিউশন গুলো তোমাদের সহজে বের করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি ক্লাস চাই আরো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ক্লাস আরো চাই এর ক্লাসটা, তাহলে অবশ্যই তোমাদেরকে ক্লাস করাবো। এই ক্লাসটা দেখো, এই তোমার হচ্ছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে, বলেছে কি x প্লাস 1/x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার, মান চেয়েছে কি x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। দেখো সবগুলো প্লাসে যেতে হচ্ছে, তাহলে প্লাস থেকে প্লাসে যাচ্ছি, মানে x² প্রথমে যাই, তারপরে আমরা x³ যেতে পারবো। x³ যদি যাই আমরা, এটা যদি যাই তাহলে x³ যদি করি আমরা, তাহলে এখানে করব কি 2 এটার স্কোয়ার -2, যদি প্লাস থেকে প্লাস যাই তাহলে মাইনাস করবো, তাহলে এখানে কত হচ্ছে? দেখো 2 এর স্কোয়ার 4 আর এখানে হচ্ছে 2 -2, তাহলে 8 থেকে যদি 8
8 থেকে 2 বাদ দিলে কত 6। এবার আমরা যাব কি এক্স টু দি পাওয়ার মানে 6 এ যাব। তাহলে এটা যদি আমরা কিউ করি, এটা কিউ করি, তাহলে দেখো আমরা হচ্ছে এটা যদি কিউ করি তাহলে দেখো 6 পেয়ে যাব। তাহলে এখানে যদি করি তাহলে কি করব, এটা হচ্ছে এক্স কিউ মাইনাস 3 ইন্টু 6। দেখো প্লাস থেকে প্লাসই যাচ্ছি তাই মাইনাস করছি। এটার কিউ, এটার কিউ, এটার কিউ মাইনাস 3 আর 6 আছে, এই 6টা গুণ করলাম, তাহলে এটা 216 মাইনাস 3 6 18। তাহলে কত হচ্ছে, বাদ দিতে কত হচ্ছে তোমার হচ্ছে 198। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 1/x টু দি পাওয়ার 6 এর অ্যান্সার কত হচ্ছে 198। তোমরা লক্ষ্য রাখো ডিএসপির মধ্যে, তোমাদের মধ্যে কমেন্ট বক্সে জানাবে যে পরবর্তী এর ক্লাসগুলো চাই কি, এই চ্যাপ্টার মধ্যে ক্লাস চাইছো কি তোমরা, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইবটা করো।